সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আমির উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে আশা করি। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে পড়াবো আমি উচ্চতর গণিত থেকে 13তম অধ্যায়ের ঘন জ্যামিতি থেকে সমবৃত্তভূমি কোণক নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ একটা সমবৃত্তভূমি কোণক। কোণক কি তোমরা জানো? কোণক দেখতে অনেকটা ফানেলের মতো। তোমরা কোন আইসক্রিম হয়তো অনেকে খেয়েছো। কোন আইসক্রিমের যে একটা হাতল, যেটা ধরে তোমরা কোন আইসক্রিমটা খাও, সেই হাতলটা দেখতে ঠিক কোণকের মতো। সেই কোণক থেকে এটাকে বলা হয় সমবৃত্তভূমিক কোণক। সমবৃত্তভূমিক কারণটা কি? এই যে দেখতে পাচ্ছ একটা বৃত্ত, এই বৃত্তের উপর এই কোণকটা দাঁড়িয়ে থাকে। তোমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজকে যদি আমরা ঘোরাই তাহলে কি হয়? সমবৃত্তভূমিক কোণক উৎপন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে উপরে নিচে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এই দুটোর যে কোনো একটাকে ধরে স্থির রেখে অক্ষ হিসেবে ধরে যদি আমি ঘুরাই, তাহলে ঘুরালে আমার মনে মনে কি একটা কোণক তৈরি হয়। তোমরা দেখো এটাকে যদি আমি আরও দ্রুত ঘুরাই, এটা কোণকের মতো দেখা যায়। তাহলে কোণকটা কিভাবে উৎপন্ন হয়? একটা সমকোণী ত্রিভুজের একটা বাহুকে অক্ষ ধরে এটাকে যদি আমি চারিদিকে ঘুরাই, তাহলে একটি কি কোণক বা সমবৃত্তভূমিক কোণক উৎপন্ন হয়। তাহলে তোমরা দেখো আবার, এই যে দেখতে পাচ্ছ স্লাইডে, নিচের সমকোণী ত্রিভুজটি ঘোরালে পাশের সমবৃত্তভূমিক কোণকটি উৎপন্ন হয়। যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে এইচ। এবং এই যে দেখো অক্ষ, এই উচ্চতা এইচকে অক্ষ হিসেবে ধরা হবে এবং এটাকে ঘোরালে এই যে একটা সমবৃত্তভূমিক কোণক উৎপন্ন হয়। এই সমবৃত্তভূমিক কোণকেরও কি ভূমির ব্যাসার্ধ আর এবং এটার উচ্চতা এইচ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যা যা আছে সমবৃত্তভূমিক কোণকেও তাই আছে, ভূমি আর, উচ্চতা এইচ, এবং আরেকটা জিনিস আছে হেলানো উচ্চতা, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছিল অতিভুজ। এটা হয়ে যায় হেলানো উচ্চতা, যেগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখো, তাহলে সমবৃত্তভূমিক কোণক কাকে বলে? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক কোণক বলে। এই যে সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, মনে করো এটাকে উচ্চতা বা লম্বকে যদি অক্ষ হিসেবে ধরি, এটাকে ঘুরালে একটি সমবৃত্তভূমিক কোণ উৎপন্ন হয়, যেটা আমি একটু আগে তোমাদের এটা দিয়ে দেখিয়েছিলাম। এভাবে ঘোরালে, তাহলে এটাই হচ্ছে সমবৃত্তভূমিক কোণক। আশা করি বুঝতে পেরেছ। এবার আরও একটা স্লাইড তোমরা ভালোভাবে দেখো। এই কোণকটি হেলানো উচ্চতা এল, এটা হচ্ছে ছোট হাতের এল। এই যে দেখো এল ইকুয়াল টু √/h² + r²। এটা কীভাবে আসে তোমরা দেখো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হয়। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো L² ইকুয়াল টু h² + r², সুতরাং L ইকুয়াল টু √/ হয়ে যায়। তাহলে এখান থেকেই কি হেলানো উচ্চতা এল এর মানটা বের হয়। এই যে দেখো উচ্চতা এইচ, ভূমি ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা হচ্ছে এল। একটা হচ্ছে উচ্চতা আর একটা হেলানো উচ্চতা, দুটো দুরকম। একটা হচ্ছে এইচ আর একটা ছোট হাতের এল। দেখো কোণকটির উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা এল। কোণকটির ভূমির পরিধি, এই যে কোণ একটা যে একটা ভূমির উপর দাঁড়িয়ে আছে, একটা ফানেলকে উল্টা করে দিলে যে ফানেলের গোলাকার যে মুখটা, বৃত্তাকার মুখটার পরিধি হচ্ছে কি 2πr। এই যে সার্কেলটার
তোমরা এর আগে পড়েছো বৃত্তের পরিধি 2 পাই আর, এগুলো তোমরা আগেই শিখেছো, এবং বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার হয়, তোমরা এগুলোও আগে শিখেছো। তাহলে এবার দেখো পূর্বে চিত্র থেকে কি দেখেছো, সমবৃত্তভূমি কোণকের উচ্চতা এইচ, এই যে উচ্চতা এইচ, এটাকে আবার অক্ষ বলা হয়। যখন এটাকে ঘোরানো হয় তখন সেটা হয়ে যায় অক্ষ। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ, এই যে ভূমিতলটা, এটার ব্যাসার্ধ আর, হেলান উচ্চতা ছোট হাতের এল। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু √/h²+r²। তাহলে সমবৃত্তভূমি কোণকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল কি, এই যে এই বাঁকানো অংশটা, উপরের দিকের অংশটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমিতলের পরিধি গুণ উচ্চতা। অর্থাৎ এটাকে একটা ত্রিভুজ হিসেবে ধরলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা এর আগে শিখেছো, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক সেরকম সেটার মতো করেই কি 1/2 ইন্টু ভূমিতলের পরিধি, অর্থাৎ এটার পরিধি 1/2 ইন্টু ভূমি পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তাহলে গুণ করলে 1/2 ইন্টু 2πr ইন্টু এল ইকুয়াল টু, কাটাকাটি করলে πr/l বর্গ একক। এটা হচ্ছে কোণকের উপরের অংশের যে অংশটা, সেটার বা সে বক্রতলের ক্ষেত্রফল। এরপর আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ভূমিতল, অর্থাৎ যে বৃত্তাকার অংশটা ভূমির উপর দাঁড়িয়ে থাকে, সেই ভূমিতলের ক্ষেত্রফলটাও বের করতে হবে। সেটার ক্ষেত্রফল তোমরা এর আগে শিখেছো, বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে সবগুলো যোগ করলে কি হয় দেখো, সমবৃত্তভূমি কোণকের সমগ্রতল, অর্থাৎ উপরে এবং নিচে উভয় অংশে যোগ করলে সমগ্রতল ক্ষেত্রফলে বের হয়। সেখানে কি বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। বক্রতলটা এর আগে আমরা বের করেছি, আর ভূমিতলের ক্ষেত্রফল πr², এটা সবাই জানো। তাহলে πr/l প্লাস πr² যোগ করলে এখান থেকে এইভাবে আসে, πr কমন যায়, ইন্টু πr ইন্টু r+l বর্গ একক। তাহলে আমরা শিখলাম সমবৃত্তভূমি কোণকের বক্রতলের ক্ষেত্রফল ছিল কত, πr/l, এবং ভূমিতলের ক্ষেত্রফল πr²। দুটো মিলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr ইন্টু r+l বর্গ একক। এটা সবাই শিখে ফেলবে। এবং তোমরা জানো এখানে কি, এল হচ্ছে হেলানো উচ্চতা, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ছিল, সেটার মানে হচ্ছে হেলানো উচ্চতা, এবং আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে বুঝতে পেরেছ আশা করি। এরপর আমরা দেখব আয়তন নির্ণয়ের সূত্র, কিভাবে একটি সমবৃত্তভূমি কোণকের আয়তন বের করতে হয়। আয়তন মানে কি, একটি ঘনবস্তু যে স্থান দখল, শূন্য স্থানে যে জায়গা দখল করে, সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে একটা জিনিস যে জায়গা দখল করে শূন্য স্থানে বা স্পেসে, সেটাই হচ্ছে কি আয়তন। তাহলে দেখো সমবৃত্তভূমি কোণকের আয়তনটা কি হবে, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল অর্থাৎ যে জায়গার উপর সমবৃত্তভূমিটা দাঁড়িয়ে আছে, সমবৃত্তভূমিকের ভূমি যে তলটা, গোলাকার যে অংশটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে πr², আর উচ্চতা হচ্ছে h। সবগুলোকে 1/3 দিয়ে গুণ করলে কি হয়, 1/3 πr²h ঘন একক। এটা হচ্ছে আয়তন। আর সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা এর আগেও শিখেছি। ক্ষেত্রফল আর আয়তনের মধ্যে পার্থক্য আছে। আয়তন হলো টোটাল যে জায়গা সে দখল করে, আর সমগ্রতলের ক্ষেত্রফল হলো এই যে একটা কোণককে যদি তুমি কোনো কাপড় দিয়ে মুড়াও, তাহলে সেই কাপড়টার যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে কি তার সমগ্রতলের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো একটি সমবৃত্তভূমি কোণক নিয়ে একটি সমস্যা, ভূমিটা সমাধান করব। একটি সমবৃত্তভূমি কোণকের ভূমিতলের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই যে ভূমিতলে এটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। কোণকটি সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে হবে। এখন আমরা প্রথমে সমবৃত্তভূমি কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। সেটা করতে গেলে আমাদের কি কি লাগবে, পাইয়ের মানে আমরা জানি আর এবং এল,
বের করতে হবে। আর দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং এল এর মানটা আমরা বের করতে হবে, উচ্চতা এইচও দেওয়া আছে। তাহলে আমরা জানি এল ইকুয়াল টু √h² প্লাস r²। এই সূত্রে বসালে কি হেলানো উচ্চতা এল এর মান বের হয়ে যাবে। তাহলে তোমরা দেখো দেওয়া আছে আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে সমাধানের বাকি অংশ দেখো, আমরা জানি হেলানো উচ্চতা এল ইকুয়াল টু √h² প্লাস r²। তাহলে এখানে মান বসাও, √10² প্লাস 6²। 10 ছিল কত উচ্চতা আর 6 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে দেখো 11.66 সেন্টিমিটার, তাহলে 11.66 সেন্টিমিটার হয় এটার হেলানো উচ্চতা। তাহলে আমরা এল পেয়ে গেলাম। তাহলে এল পেয়ে গেছি, তাহলে আমরা সূত্রে বসালে কি সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলও পেয়ে যাব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এলটা আমরা আগে বের করলাম। এই যে এবার আসছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা আমরা আলাদাভাবে বের করলাম, πr²। নিচের অংশটা সেটার ক্ষেত্রফল বসালে এটা বের হয়ে যায়। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল টোটাল যোগ করে দিলে এটা কি সমগ্রতলের ক্ষেত্রফল পাওয়া যায়। বা এটা আর একটু সংক্ষেপেও করা যায় কিভাবে, তোমরা এর আগে সূত্রটা শিখেছো, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত, πr ইন্টু r প্লাস এল। এই সূত্রে বসালে আরও সব সংক্ষেপে করা যায়। পায়ের মান 3.146 এইভাবে আসে, 142 ইন্টু আর এর মান হচ্ছে 6, আর এর মান আবারও 6, এল এর মান হচ্ছে কত 11.66 বের হয়েছিল। তাহলে এইখানে ক্যালকুলেশন করলেও কিন্তু বের হয়ে যাবে, তোমরা খেয়াল করো। তাহলে এটাই আসবে, তোমরা শিওর যদি হিসাব করে দেখো এটাই আসবে। তাহলে আরেকটু আমি সামনে অগ্রসর হই, এটা কত হবে 17.66। তাহলে দেখো সবগুলা গুণ করলে অবশ্যই 332.922 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এখানে তাহলে এই অঙ্কটা দুইভাবে করা যায়। আমি এখানে স্লাইডে একটু ভেঙে দেখানো হয়েছে, তোমরা সরাসরি সূত্রে এই যে πr ইন্টু r প্লাস এল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রে বসালে আরও শর্টকাটে এটা করা যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার দেখবো আমরা আয়তন বের করতে হয় কিভাবে। আয়তনের জন্য সূত্রটা হচ্ছে 1/3 πr² ঘন একক। সেখানে সূত্রের মান বসায় দাও, 1/3 ইন্টু পাই এর মান বসাও, আর এর মান বসাও এবং এইচ এর মান বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো। তাহলে দেখবে কত আসে 377.04 অর্থাৎ 377.04 সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার। তাহলে এইভাবে তোমরা সূত্রে বসিয়ে বিভিন্ন এককের মান বসিয়ে ক্যালকুলেশন করে সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটি শ্রেণী কাজ, দলীয় কাজ দেওয়া আছে, এরপরে দেখো একটা বাড়ির কাজও দেওয়া আছে। তাহলে তোমরা এগুলো করবে। তাহলে আজকে আর বেশি করব না, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে আর ক্লাসে সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।